আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফুলার ব্লগ। ভিডিও স্টার্ট করছি দুপুরবেলা থেকে, কিন্তু এখন সালাম দিতেছি। একটু সিঁড়ি হয়ে রয়েছে গুঠা করে যাবো হচ্ছে আমার ননদের বাসায়। আমার ননদ আবার এসে বলছে ইন্ডিয়া থেকে, আর আমার বাবা মা এতদিন আসছিল। আজকে আবার রেডি হয়েছে, ওনারাও চলে যাচ্ছে, ওনাদের সাথে এবারে বিয়ে হইতেছে। আমার মা বলে যে চলো যাই একসাথে বেরোয়, আবার তুমি রেড করে যাইবাসো, এখন যাইতেছি, সাথে থাকো। আবার কয়েকজন ভাইয়া পুরা কমেন্ট করছো আমি দেখতে বাবার মতো, আবার কেউ লিখছ কেউ লিখছ লাইক বাবার মতো আমি একেবারে কার্বন কপি, এরকম এক একজন এক একটা লিখছ। রিয়েলি রিয়েলি আমার মাও সবসময় বলতো আমার বাবার মতো আমি বলছি, আমার চোখ, আমার নাক, আমার বডি না মা পুরাই আমার বাবার মতো। বাবা আসেন এদিকে, আপনি তো আবার দেখবো না তাহলে। বাবা নিচে বৈশা পড়ছে তোমাদের দেখানোর জন্য, দেখছো? থ্যাংক ইউ। আমার বাবার জন্য অনেক বেশি দোয়া করবা, বাবা অনেক বেশি ঠিক হয়ে যায় সাবটাইম আর কি। আর আমার মা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, বাবাও ভালো আছে, কিন্তু জানি তো ডায়াবেটিস হলে যে কি হয়। সব অনেক বেশি বেশি দোয়া করবে না বাবা? ওকে। তোমাদের কাটাকুটি কিছুই দেখাইলাম না, শুধু রান্না বান্না এসে বললাম বিসমিল্লাহ। আমার বাবা আবার একটা পেঁয়াজ দিয়ে গেছে আগে। অল্প একটু মাংস রান্না করতেছি পেটের সাথে, আর রান্না করবো মাছের মুড়িঘণ্টা, বেগুন ভর্তা। বাবা পছন্দ করে তুমি বেগুন ভর্তা বানাই। রসুনটা ভাজা হয়ে গেছে, একটু দিয়ে দিলাম আদা, প্রায় হলুদ মরিচ সব কষাই দিচ্ছি। এখন একটা দিয়ে দিই। তোমার ভাইয়া সবসময় গরু মাংস আনলে বলতো যেগুলো খাইছো না, বড় বড় মাংস পিস পছন্দ করতো। আসলে আমার অভ্যাস হয়ে গেছে, মাংস পিসগুলো কিন্তু বড়, আমি কাটি নেই, যেভাবে কাটতে রাখছি কুরবানির মাংস ওইভাবে দিয়ে দিচ্ছি। আজকে যেমন রোদ তেমনি আবার অনেক সুন্দর বাতাস আছে, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক বেশি ভালো লাগতেছে। দেখো গাছের পাতা পাতা নড়তেছে। তবে আলহামদুলিল্লাহ আমি এই বাসায় আসছি যে মানে তিন দিক দিয়ে বাতাস বলবো, এমটি তো। কয়েকটা পেঁপে দিয়ে দিচ্ছি, সেদিকে মা নিয়ে আসছিল, একটা পেঁপে দিচ্ছি আবার। কষে পেঁপে দিয়ে অনেকই মজা লাগে, কিন্তু গরু মাংস পেঁপে খাইতে অনেক বেশি টেস্টি লাগে। কষাইয়া পরে জল দিয়ে দিই। আর এদিকে আমি মাছের মুড়িঘণ্টাটা বসাই দিয়েছিলাম, কিন্তু চাল ভাজি নাই। তাহলে চালটা বাইরে অল্প স্বল্প চাল ভাজে উপরে দিয়ে দেবো, যাতে খাওয়ার সময় একটু টেস্টি লাগে। চালগুলো কিন্তু আবার বেশি ভাজা হইব না, বিকজ আমার মা যখন সিদ্ধ করে বাইরবো একটু আচার চালের মতো রাখতে আছি, শুধু একটু বয়েল বয়েল হইলে নামায় ফেলাই না বাবা। আমি হয়েছে দিতেছি, আর আমার বাবা হয়েছে নাড়া দিতেছে। আমরা বাবা মেয়ে আছি, রান্না করতেছি কিন্তু না বাবা। আমার মা রান্না করলে বাবা সবসময় হেল্প করতে আসতো, কিন্তু মা কোনো সময় পছন্দ করবে না। হয়ে গেছে, এখন নামায় নি। ঘন্টটা হয়ে গেছে, বিসমিল্লাহ। এই টাইপের ঝোল রাইখা দিতেলে আমার মা আমাদের বাড়িতে সবসময় শুকনো শুকনো তরকারি খাই লাগে, তেলে ভাজা দিতে। গরু মাংসের তো কোনো কথাই নাই, যদি গরুর পা হয় নেহারি হয় তারপরে ওটাই ওইভাবে ইউজ করে। আমার বাবা বলতে তো শুকনো করো তেলে, কারণ দিয়েছি তো পেঁপে দিয়ে তো শুকনো করা যাবে। এই টাইপের হলে বাবা খাইতে পারবে মনে হয়। আমাদের বেগুন ভর্তা হইতেছে, বাবা মা দুইজন মিলা বানাইতেছে। দেখো বেগুন এত গরম, এই জন্য বাবা একটু ঠান্ডা করে দিতেছে। এখানে হচ্ছে গরুর মাংস, আর এটা কি জানি মুড়িঘণ্টা। টেবিল না আনা পর্যন্ত শান্তি লাগতেছে না, অশান্তি লাগতেছে। যাওয়ারও সময় পাইতেছি না, দেখা যাইয়া তারপরে না আনতে হইব। ও বেগুন ভর্তা তো আগে খাইব না গো মা। আরে খাইয়া দেহ
গলটা খাইব মজা হয়েছে নানু বতো নিছে ইয়া তো আমার অল্প দেন সবাই খাইতে চাইছে তুমি কি কই বাবা তোকে এটা তুইবে মা এই যে এখানে দেন আমি খাই লাইতে পারবো কোনো সমস্যা নাই মাছ বন্ধ করতে না এক পেটে যাইবো গা এক পেট হই যাইব ইয়া তুমি এটা কি বাবা ও না হাত দিয়ে না না বন্ধ আর দাও মায়ের নিয়ে যাইলাম বলে দেহনের লাগে ডাইনিং টেবিল ওই যে শিববাড়ি যাই দেখলাম বলে তা জানাই ইয়া ছিল এগুলো যখন পছন্দ করে দেই না মাছের মরিঘণ্ট মজা হয়েছে খাও বর্তা দাও না একদম হলন সব ভর্তা আসো না এসরা খাওয়া দাওয়ার পর একটু আলি আবার বের হয়ে গেছে বাবা মাকে সাথে নিয়ে আমার বাবা মা দুইজনে যে কত কান্না করতেছে তোমাদের তার দেখাই নাই অনেক বেশি বলে যে কতদিন পর কত বছর পর মেয়েটার সাথে থাকলাম আসতেছি যাইতেছি মানে এর থেকে অনেক খুশি কিন্তু এখন যে চলে যেতেছে এর জন্য হয়েছে কান্না আর কি এরকমেরই করে এই মাঝে মধ্যে ধরো কিছু কথা বলবো এরকম কান্নাকাটি করে আর দেখো আমরা যে রেলগেট থেকে এখানে আসছি শিববাড়ি পর্যন্ত মনে হয় যে অলমোস্ট হাইটে আসছি তারপরে হয়েছে সিএনজিতে উঠছি আর কি এই যে দেখো এদিকে বাস গাড়ি দাঁড়া করায় রাখে মানে এক পাশে হয়েছে খোলা মনে হয় রথের জন্য আরেক পাশে হয়েছে যখন এই হাইটে এত দূরে আসতে হয় তো আমি আর ইয়াসিরা আইসা পড়ছি হচ্ছে চৌরাস্তা আর বাবা মা তো ওদিকে আবার টঙ্গিতে চলে গেছে ইয়াসিরাকে আবার আমি শো করতেছি আর কি যে এটা হচ্ছে শিববাড়ি যাওয়ার যে রাস্তাটা এখানে আবার বাজার টাজার আছে সুন্দর আমি যে টেবিল সব দেখানোর জন্য যাবো যে সো ওইটা যেমন ইয়াসিরা দেখালাম এটা হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা যে আছে না দান গবেষণা আইসা পড়ছি ননদের বাসায় ইয়াসিরা কল করতেছে দেখি এই যে সব রুম যে এগুলো হচ্ছে ওরা ভাড়া দিচ্ছে যদি ওদিকে কাপড় চোপড় নাইরা রাখছে পিছনে অনেক রুম আছে এগুলো ভাড়া দিয়ে রাখছে কি স্টাফ আছে চোর আমার বাগিনারা বসে রয়েছে আমার গল্প শুনতেছে না বাগিনাদের গল্প শুনে কি কোনটা করতেছি আমি হেল্প করবো তোমাকে চলো আমি কাটি তোমার এই সাবনা কি ফাইন নতুন কিনছি আলহামদুলিল্লাহ আশা করছি আমার ননদের বাসায় দেখো বাগিনা আমার কত কিছু ডাইটা নিয়ে আসছে যে ম্যাঙ্গো তারপরে হয়েছে পেয়ারা আর হয়েছে নাড়ু এতক্ষণ আবার ইয়াসিরা খাইতেছে আমি খাইতেছি তবে মাশাআল্লাহ নাড়ুগুলো কিন্তু অনেক বেশি মজা হয়েছে আগে তোমরা খাইলেও বলতে যে অনেক বেশি মজা দিয়ে দিলে বাবু আমগুলা বেশি এই যে এর ভিতরে এই আমগুলো মজা না ইয়াসিরার ফুপ্পি ইয়াসিরার জন্য 3 পিস নিয়ে আসছে যে দেখো ইন্ডিয়া থেকে খুলে দেখো মাম খুলো কোনটা ওন্না কোনটা সেলোয়ার দেখো আসলে ইয়াসিরা বুঝতেছে না ফাইন হ্যাঁ আচ্ছা আমি দেখাই দাও ইয়া দাও আমি দেখাই ইয়া আমার ননদ যে ইন্ডিয়া যাইলো শুধু কি চিকিৎসা করে আসছে এর মধ্যে ফ্যামিলি কারোর জন্য কোনো কিছু বাদ দেয় না এবার আনাতে আমার জন্য অনেক সুন্দর একটা সলন নিয়ে আসছে যে দেখো তবে কাজটা দিকে অনেক সুন্দর লাগতেছে দেখতে না সবটা তোমাদের দেখাই একটু সাইডে হচ্ছে দুই টাইপের না এটা হচ্ছে ফ্রন্ট এটা উপরে থাকবে না দুই পার্টি পরা দেবো চলো আমি তোমাদের দেখাই শীতে অনেক সুন্দর এবং পারফেক্ট আমার ডিজার্ভ ঠিক আছে এটা যে একটা ছবি দিছে তো এই জন্য ইয়াসিরা বলে যে বাস খুলতেছে ফলাই এই যে দেখো এটা হচ্ছে জামার নিচের পাট ইয়াস ওদিকে দেখাও এই যে দেখো এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে
হচ্ছে না সব তোমাদের একবারে দেখাইতেছে খুলে খুলে আর ইয়াসিরা তো কিছু খুলবো না খুলবি না আবার তুই না সুন্দর হয়েছে অনেক। ওনার এদিকে আবার ওই যে কাজ করা সেগুলা সেলাই করা সুন্দর নাইস লুক করতেছে শল পরছে যে না মাম আর নিয়ে আসছে সাবান 100 টাকা ফরওয়ার্ড এই শোন তুই হইছ তোর বড় ভাই তোর কাছে টাকা ও পায় না তুই পাস কে বল খাও Let me see first. We'll make a deal after I see. চকলেটের জন্য 100 টাকা না না ফুপি বলছে না যে আরো আছে এসিরার জন্য This is like সো মাচ this is একটা এই চকলেটটা নেই আকাশের ফুল গাছ দেখাই তোমাদের এই যে দেখো ও মইসা দেন মইসা সব কি মরিচ কই যে মরিচ বোম্বাই মইসা ও ইয়া কেমন গ্রান আছে এখন বাতি হইছে হ্যাঁ দেখে এই যে সিরো তুমি সিরো কি ভাঙতাছে আল্লাহু আকবার এই যে আল্লাহ অলমোস্ট এটা ভাঙিয়ে দিয়েছিলাম এই যে সিরো একটা সিরো বেশি সিরো না একটাই সিরো সাদাটা না দেখি না কেমন না গ্রান পাতলা আছে লাল হইব কিন্তু এটা তো Alright. নতুন হইছে তো দেখাও 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 এই যে দেখো একটা মরিচ আর বাস হাসনা হানা তারপরে জুই ফুল ফুলের অভাব নাই এই যে দেখো সুন্দর সুন্দর অনেক গল্প গুজব করছি সাথে আমার দেবরও আসছিল ওর সাথে গল্প গুজব সিঙ্গাপুর থেকে আসছে অনেক অনেক ভালো লাগছে আমার ননদের জামাই দুজনে কিন্তু ইন্ডিয়াতে গেছিল আর এখানে বলছে যে অপারেশন করা লাগবে হার্টে সমস্যা এসে নানান কিছু আর কি তো ওখানে গেছে পরে বলে যে না ওষুধ খেলে ঠিক হয়ে যাব অপারেশন করা লাগবে না মাত্র একটু দেখা দিছে এটা সেটা আর কি তবে আলহামদুলিল্লাহ শুনে অনেক বেশি ভালো লাগছে তোমরাও কিন্তু অনেক বেশি বেশি দোয়া করবা ওদের জন্য ওরা যেন অনেক বেশি ভালো থাকে আর আমি তো তোমাদের জন্য অনেক বেশি দোয়া করি আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ হাফেজ